আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আবার আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দিনটি ছিল ঈদের পরের দিন। আমরা দুপুরবেলায় আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা বউ ভাত খেতে যাচ্ছি। আমার কাজিনের বউ ভাত ছিল। তো যেহেতু ওর দেখতে গিয়ে বিয়ে হয়ে গিয়েছিল, তো ঢাকার শান্তিনগরে হচ্ছে ওর শ্বশুরের বাসা। তো আমরা এখন যেহেতু ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা, তাই আমরা রওনা দিয়েছি। সকাল পর্যন্ত শিওর ছিলাম না যে যাব, পরে বললাম যে যাই ঘুরে আসি। অনেক দিন দেখা হয় না, দেখাও হলো সবার সাথে, তো এই জন্য যাওয়া। তো বাসে করে গিয়েছিলাম, জ্যাম নেই রাস্তায়, মানুষও কম, বাট মানুষের জন্য বাস এত থামতেছিল যে মানে খুব বিরক্তই লাগতেছিল। তো ওই যে জ্যামেরটা বাস থেমে থেমে ওইটা উসুল করে নিল। জ্যাম হলে যে সময় নিত, বাস থেমে থেমে যাত্রী নিয়ে নিয়ে ওইটাই উসুল করে দিল। তো বাস থেকে নেমে আমরা বাসা খোঁজার জন্য বারবার ফোন দিচ্ছিলাম আমার ছোটো চাচাকে, যেহেতু চাচা এসেছিলো বাড়ি থেকে। তো যাই হোক, বেশি প্যারা পেতে হয়নি। আমরা বাস থেকে নেমেই রিক্সা নিয়ে 30 টাকার ভাড়া ছিল ওদের বাসা। শর্টকাটই ছিল রাস্তা। তো একদম গিয়ে আমরা আর বাসায় ঢুকিনি, ডিরেক্ট খাবারের জায়গা চলে গিয়েছিলাম। তো যেহেতু ছোটোখাটো অনুষ্ঠান, বড় অনুষ্ঠান হয়নি, তাই আমরা ছাদের উপরে ওদের আয়োজন করা হয়েছিল। তো আমার চাচা আমাদেরকে নিয়ে একদম আমরা একটু লেট ছিলাম, যেহেতু বাসা থেকে বেরিয়ে হয়েছে একটু লেটে। তো খেতে বসছি, খাবার টাইমও আমাদের পার হয়ে গিয়েছিল প্রায়। তো আমাদের জন্য ওয়েট করছিল। তো গিয়ে আমরা খাবার শেষ করে পরে বাসায় গিয়েছি। তো আমার গিয়ে উবেদাকে আমার চাচার কাছে দিয়ে দিই, আর আমরা খেতে বসি, আমি, আমার হাজব্যান্ড, আমার কাজিনের সাথে, ওর হাজব্যান্ডের সাথে। তো আমার চাচা ভালোই রাখছিল উবেদাকে। তো আসার সময় উবেদার জন্য খাবার এনেছিলাম। আমার কাজিনকে বলছিলাম যে ওর জন্য খাবার নিয়ে যে বাসায়, তো গল্প করতে করতে খাওয়াবো। বাট ও খায়নি, ও 2-3 লোকমা পোলাও খেয়েছিল। ইদানিং বাবুর খাবারের প্রতি খুবই অনীহা জন্মেছে। তো যাই হোক, আমরা বাসায় গিয়ে ওদের বাসাটা দেখলাম, আর আমরা সবাই মিলে ছবি তুললাম। আর আজকে যারা ওকে নিতে এসেছিল বাড়ি থেকে, মানে গ্রাম থেকে, ওখানে খালি মহিলা বলতে ওর বড় বোন এসেছিল। ওর বড় বোন আমার সমবয়সী। আমরা ব্যাচমেট, হাই স্কুল লেভেল একসাথে পড়েছিলাম, এরপর অন্য কলেজে পড়েছি। তো ওর অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে, ওর একটা মেয়েও আছে, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আর এটা আমার যার বিয়ে হয়েছে, কাজিন আর ওর হাজব্যান্ডকে দেখে কেউ মন্তব্য করবেন না, কারণ আসলে যার মন ভালো, যে সৎ, সেই আসলে প্রকৃত মানুষ। আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল থাকলে সেখানে বয়স আসলে কোনো ফ্যাক্ট না। দুজন খুশি থাকলে সেখানে আল্লাহর রহমত থাকে। বিকেলের দিকে আমাদেরকে চা দিয়েছিল। আর ও শ্বশুর বাসার সবাই খুব আন্তরিক, মাশাআল্লাহ। আল্লাহ যেন সব দাম্পত্য জীবনকে সুখে রাখে, এটাই দোয়া করি। আল্লাহ যেন ওকেও সুখে রাখে। এখানে গোল মিটিং মেয়ের বাড়িতে আবার কয়জন যাবে এই নিয়ে। তো মুরব্বিরা সহ ডিসিশন নিচ্ছে, বাট বলতেছিল যে যাবে না, কারণ কাজ আছে দুলা ভাইয়ের। তো যাই হোক, ওদের কথাবার্তা শেষ, তারপর ওরা বের হবে। তো আমরা এর আগ দিয়ে বের হয়ে গিয়েছি, যেহেতু আমাদের আসার সময় আমাদের লেট হয়েছিল, জ্যাম পাইনি বাট লেট হয়েছিল। তো আমাদেরও তাড়া আছে। আর তখনই ওখানে থাকতেই আমরা ফোন করে জানতে পেরেছিলাম যে আমাদের বাসায়ও মেহমান আসছে। আমার ছোটো খালা শাশুড়ি, ওনার ছেলের বউ, নাতি সবাই আসবে।
তো আমরাও বের হয়ে গিয়েছি। তো যাই হোক, আসার সময় বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি চলে এসেছি। বাসে যাত্রীও ছিল ভালো। তো ওই দিন সারাদিনের কাজ আসলে ভাবি করেছিল, আর বুয়া তো নাই। তো সেজন্য বাসা ঝাড় দিয়ে মোছা, রান্না বান্না করা তো ভাবির কষ্ট হয়ে গিয়েছিল, আর আমি তো থাকতে পারিনি। তো আমি এসে ভাবি হচ্ছে আলুর চপের আলু নামিয়ে রেখেছিল ডিপ থেকে, বেসন গুলে রেখেছিল, পেঁয়াজও নামিয়ে রেখেছিল। তো আমি আসার পরে মাগরিবের আজান দিয়েছে, নামাজ পড়ে পেঁয়াজু আলুর চপ ভিজিয়ে নিয়েছিলাম, আর চা বানানো হয়েছিল। তো যাই হোক, ওনারা আসার কথা হুট করে প্ল্যান হয়েছে, তাই আর কিছু নাস্তা বানাতে পারিনি। তো আর সব রান্নাগুলো ভাবি করে নিয়েছিল। এখানে ঢেঁড়স ভাজি, তারপরে মুরগি, বেগুন তরকারি দিয়ে, মাছ দিয়ে, ডাল, এই তো এসবই রান্না হয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।